তো ফ্রেন্ডস কিছু বুঝতে পারছো, এত গাড়ি ঘোড়া এত লোকজন দেখে। তো আজকে কিন্তু শিবরাত্রি, আর এই যে দেখো আমি আর বর সেজেগুজে আমরা বেরিয়ে পড়েছি। বর বলল যে চলো আজকে এবার একটু দূরে যাই, প্রতিবারই কাছাকাছি থেকে জল নিই, তো এবার একটু দূরে যাব। তো কোথায় যাব, তো মনে হলো যে চলো তাহলে আলালে যাই। তো এই যে আমরা চলে আসলাম আলালে। এই যে দেখো কত লোকজন, কত ভিড়। আর নামার সময় এতটাই ক্যামেরাটা দুলছে যে কি আর বলবো। আর রোদ্রুতে তো কিছু দেখাই যায় না স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে কিছু দেখতেই পাই না। তো এই যে আমরা নেমে গেলাম এখানে জল ভরবো তাই। আর আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি 12টার দিকে, এখন বাজে 1টা। তো এখন আমরা পৌঁছে গেলাম। তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো জানাবে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাদেরকে তো দেখে বুঝতেই পারছো যে আমরা খুব ভালো আছি। তো এই যে এখন একটু সব দিকের ভিডিও করছে, দেখো সব দিকটাই, নদীটা একটু দেখো দেখানোর জন্য। আর এই যে আমি এখন নেমে পড়েছি জল নিব তাই। তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে হবে, ছেলে বাড়িতে একাই আছে, একাই রেখে এসেছি বাড়িতে। তো চলো ফ্রেন্ডস তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, আশা করছি খুব ভালো লাগবে। আর লাইক শেয়ার করে পাশে থেকো। জল ভরে আস্তে আস্তে আবার চলে আসলাম আমরা 1 নম্বর ব্রিজে। তো এখানে আবার শিব মন্দির আছে, আর এখানে হচ্ছে শরবত খাওয়াচ্ছে। তো আমার বর আবার শরবত খেতে গেল, নামলাম, কোনোদিনও নামিনি। তো এবার মনে হলো যে চলো তো একটু ঘুরে আসি, ওখানেও শিব মন্দির আছে, একটু ঘুরে আসি, একটু দেখে আসি। তো এখানে আসলাম আর বড় শরবত খেয়ে নিল। আর আমি ওই যে দেখো চারিদিকটা দেখো, এখানে সবাই এখানে জল ঢালবে, আর এখানে শ্মশান মেলাও হয়। বরের শরবত খাওয়া হয়ে গেছে। তো তারপর আমি হচ্ছে একটু ভিডিও, আমার নিজের ভিডিও করে নিলাম, একটু সামনের দিক দিয়ে ক্যামেরাটা করে নিলাম। আর এখন কিন্তু চলে যাব ওই দিকে, আর ওই দিকে হচ্ছে খিচুড়ি খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার বর আবার খিচুড়ি খাওয়া দাওয়া করবে, তো চলো দেখবে তোমরা। এই যে এখানে দেখো খিচুড়ি খাওয়াচ্ছে, আর সবাই বসে গেছে খিচুড়ি খেতে। আমার বড় বসে গেল, যেহেতু উনি উপাস নেই, উনি এখন খিচুড়ি খাবে, নিরামিষ ভাত খেয়েছে বাড়িতে। আর খিচুড়ি উনি তো ভীষণ পছন্দ করে, খিচুড়ি আমারও পছন্দ। তো যদিও আমি আজকে উপাস আছি, নির্জলা একদম, জল পর্যন্ত খাবো না যতক্ষণ না পুজো দিব। তো খিচুড়ি খাওয়া দাওয়া করে নিল বর। আর এখন যাওয়ার পথে
এখানে একটু তিলক করে নিচ্ছি। আর এই তিলকটা রিলসে অবশ্যই তোমরা দেখেছো, দিয়েছি ইউটিউবে। তো এই যে তিলক করে নিলাম, সবাই পড়ছে যখন তো আমিও একটু করি। আর এখানে তিলক টিলক করে এখন আমরা চলে যাব একদম বাড়িতে। তো চলো। এখন বাজে 7:30 আর আমার পুজোর সব জোগাড় হয়ে গেছে। তো আমরা বিকালবেলায় চলে এসেছি বাড়িতে, এসে হচ্ছে ঝাড় দিলাম, ফলমূল কেটে কুটে সব রেডি করে নিয়ে নিয়েছি। তো এখন যাব মন্দিরে। আমি হচ্ছে একটু আগে একটু বাজারে গেছিলাম, বাজার থেকে আবার মন্দিরে শুনে আসলাম যে কটার দিকে পুজো হবে। তো বললো যে 8টার দিকে পুজো হবে। তো এখন আমি সব কমপ্লিট করে নিয়েছি, এখন চলে যাব মন্দিরে। তো চলো দেখে নাও কী কী নিয়েছি। তো এই যে দেখো, সবার প্রথম হচ্ছে 5 রকমের এখানে মিষ্টি ভোগ আছে, তারপরে ফল আছে, কমলা লেবু, কেশর আলু, আর আছে তরমুজ, আপেল, শশা। তো এগুলো ভোগ দিব। আর এদিকে বাবা ভোলেনাথের জন্য দেখো ওই যে দই নিয়েছি, আর ঘি আছে, মধু আছে, দুধ আছে, আর গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আর এখানে ফুল আছে, ধূপকাঠি নিয়েছি, একটা বেল আছে, তারপরে হচ্ছে ধুতরার ফল আছে, ফুল আছে, বেলপাতা, তুলসী পাতা, সব কিছু আছে এখানে। পুজোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন চলে যাব মন্দিরে, আর মন্দিরে এখন পুজোতে বসবো। চলে আসলাম একদম মন্দিরে, আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই মন্দিরটা। আর আমি আর আমার ছেলে এসছি, দুজনে এসছি। যেহেতু পুজো দিতে রাত হবে, তো একা একা যেতে ভালো লাগবে না। তো ওর বাবা বললো যে যাও মায়ের সাথে, মা পুজো দিবে, তুমি বসে থাকবা। তো ছেলে আর আমি চলে এসেছি, আর ছেলেই আমার ক্যামেরাটা ধরেছে। তো এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, এখন কিন্তু বাজে 8টা, আর চলে এসেছি আমরা, আমি আর এই যে আরও দিদিগুলো এসছে। তো এখন সবাই আসেনি, আর আগে আগে যেহেতু গেছি, তো বেশ সামনেই বসতে পেরেছি। আর পুজোটাও বেশ সুন্দর করে মনের মতো করে দিতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে আজকে পুজো দিয়ে, আমার একদম মন শান্তির, মানে একটা মানে হয় না যে পুজো দিয়ে মনটা বেশ মনে হলো যে না আমি পুজো দিলাম, মনটা বেশ হালকা হয়ে যায়, ওরকম একটা ব্যাপার। খুব সুন্দর করে পূজাটা হয় ওখানকার। আর আমি প্রতি বছর ওখানেই পুজো দিতে যাই। ঠাকুর মন্ত্র করে বেশ সুন্দর করে পূজাটা হয়, অঞ্জলি দিই, দুধ ঘি মধু দিয়ে স্নান, সব মন্ত্র করে স্নান করানো হয়। তো পুজো দিয়ে বেশ খুব ভালো লাগে। তো একদম চলে আসছি সকাল সকাল, এখন বসে যাব। আবার হচ্ছে পুজো টুজো হয়ে গেলে, এই যে রাত্রে পুজো টুজো হয়ে তারপরে চলে যাব সবাই যে যার মতো বাড়িতে। আবার সকালবেলা এসে স্নান করে আবার সে পুজো অঞ্জলি, তারপর হচ্ছে শিবের ব্রত শুরু, আর হচ্ছে পারণের মন্ত্র শুরু হচ্ছে, আমাদের উপোস ভাঙা হবে। তো এই যে কথা বলতে বলতে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে আবার লাস্ট মানে একটু একটু করে রেখেছি, তো ওগুলো এখন মনের মতো করে বাবা ভোলেনাথকে স্নান করাবো। আর হচ্ছে মনের মতো করে এখন যা আছে সব কিছু পুজো টুজো দিয়ে একদম কমপ্লিট করে, যা ফল টল মিষ্টি টিষ্টি আছে সব কিছু দিয়ে প্রণাম টনাম করে তারপরে চলে আসবো বাড়িতে। তো এই স্টেপটাও ছেলে নিচ্ছে এখন, তখন তো ভিড়ের মধ্যে পুজোর সময় নিতে পারেনি, ওই জন্য এখন নিচ্ছে। ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবো, বলে সকালবেলা না 7:30টার মধ্যে পুজো, বাড়ির পুজো, এখানকার পুজো। হ্যাঁ দিব, তারা শোনাই একটু সাইড
তাড়াতাড়ি পরিপূর্ণ হয়ে আছে এখন এই ছবিটা দেখো। থেকে গেছে আবার এখনই পড়তে কথা বলেছি। হ্যাঁ করে না হলে তার সকাল 7:30টায় মা কাটবো। রান্না খাইয়ে আমাদের পূজা করা হয়ে গেল, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর আমি বাইরে ছিলাম। মা আর ছেলে দুজনে, এখন কিন্তু রাত্রি 10টা বাজে। আর এতক্ষণে আমাদের পূজা করা হলো। ভালো করে ধরো বাবা, ভালো করে ধরো। এরকম না, এরকম ধরতে হয় একটু একটু। হ্যাঁ একটু হইলা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে। টাটা। আজকের মতো এখানেই, সারাদিন উপবাস আছি, কিছু খাইনি, জল পর্যন্ত খাইনি। এখন বাড়ি যাবো, প্রসাদ খাবো আর জল খাবো। তো গঙ্গা জল খেয়ে নিও না, আবার কালকে সকালে 7:30টার দিকে পুজো আছে। তো আর চলো, আমাকে সবাইকে গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবে। দেখা আর হচ্ছে কালকে next আমার vlog-এ। এক্সাম। সকালে আমার ছেলের আবার এক্সাম আছে, তো আশা করি কালকের ব্লগটা আমি বানাতে পারছি না, আজকের ব্লগটাই দিব। তো চলো টাটা। কেটে দাও